বন্ধুরা, আজকের গল্প টুনটুনির বিয়ে। এক জঙ্গলে টুনা তার মা ও তার বউকে নিয়ে বাস করত। কিছুদিন আগে একটি রোড অ্যাক্সিডেন্টে টুনা মারা যায়। তারপর থেকে ওই বাসায় টুনি ও তার শাশুড়ি মা বাস করত। একদিন টুনির শাশুড়ি মা টুনিকে বলতে লাগলো, শোনো বৌমা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার ছেলেটা মারা যাবার পর থেকে তুমি কেমন মনমরা হয়ে থাকো। তুমি তো আমার মেয়ের মতো, তাই আমি চিন্তা করলাম আমি তোমার আবার বিয়ে দেব। এইভাবে তুমি কতদিন থাকবে বলো? তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে। তুমি আর কতদিন এভাবে একা একা থাকবে? তুমি কি বলছো বলো? শোনো মা, আমি টুনাকে খুব ভালোবাসতাম, তাই আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার জন্য যে এটা ভেবেছো, এতেই আমি খুশি। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। এরপর কোকিলা ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনির মা টুনির বাসায় আসে। বাসার বাইরে কোকিলার সঙ্গে ওর দেখা হয়। টুনির মা কোকিলাকে জিজ্ঞেস করে, কেমন আছেন আপনি? ভালো আছি। তা আমার মেয়ে কোথায়? বৌমা তো ঘরেই আছে। তা কি করছে ও? আসলে ছেলেটা মারা যাবার পর থেকেই বৌমা সবসময় মনমরা হয়ে থাকে। আমি বৌমাকে আবার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু বৌমা কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। আপনি ঘরের ভিতরে যান, আপনি আপনার মেয়েকে একটু বোঝান। বুঝতেই তো পারছেন মেয়েটার এখন কম বয়স, সামনে সারাটা জীবন পড়ে আছে। একা একা কিভাবে থাকবে ও? ঠিক আছে, আমি দেখছি। এই বলে টুনির মা ঘরের ভিতরে চলে গেল। কাকলি ঘরে ঢুকেই তার মেয়েকে বলতে লাগলো, কী রে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। আমি তোকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ মা, কি বলবে বলো। আমি বলছি কি, টুনা তো আর বেঁচে নেই, তাই আমি একটা ছেলে দেখেছি। তুই ওকে বিয়ে কর, ছেলেটা খুব ভালো। আমি তোর ভালোর জন্যই বলছি। শোনো মা, তুমি যদি আমার ভালো চাও তাহলে আমার এক কাজ করো। আমি বিয়ের জন্য পড়াটা কমপ্লিট করতে পারিনি, তুমি আমার পড়ার ব্যবস্থা করে দাও, এতে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এরপর টুনি কলেজে যেতে শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনির কলেজের একটা ছেলে টুনিকে খুবই পছন্দ করত। একদিন ওই ছেলেটি টুনির বাসায় আসে ও টুনির শাশুড়িকে বলতে লাগলো, আমি টুনিকে খুবই ভালোবাসি, আমি টুনিকে বিয়ে করতে চাই। এই কথা শুনে কোকিলা বলতে লাগলো, দেখো বাবা, এর আগে আমি বৌমাকে অনেকবার বিয়ের জন্য বলেছি, কিন্তু সে রাজি হয়নি। তুমি একবার বলে দেখো, যদি সে রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। এরপর ওই ছেলেটি টুনিকে বোঝায় ও টুনিকে বিয়ের জন্য রাজি করে। ও কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে যায় ও তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।